এই জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যে পোশাকটা পরাবেন, তামাম দুনিয়া যদি বিক্রি করা হয় তাহলে এই জান্নাতীদের পোশাকের দাম হবে না। আল্লাহু আকবার কাবীরা। জান্নাতের যে হুর আছে এত সুন্দর হুর, এই হুরটা যদি এই যে দেখেন 14 তারিখের চন্দ্র যে আছে, এই 14 তারিখের চন্দ্রময় যে রাত্রি আছে, এই রাত্রির যে মিষ্টি আলো আছে, এই মিষ্টি আলো তখন দেখা যায় আলোকিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতি হুর যদি এই দুনিয়ার মধ্যে আগমন করে, তখন দেখা যাবে এই জান্নাতের এই হুর আগমন করার কারণে এই 14 তারিখের চন্দ্রের যে আলো আছে, এই চন্দ্রের আলো তখন জান্নাতের হুরের সৌন্দর্যের কাছে হার মেনে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই জান্নাতি পুরুষ তখন 1 জন 2 জন হুর পাবে না, নিম্নে একজন জান্নাতি মাত্র 72 জন হুর পাবে। বলেন না সুবহানাল্লাহ। কতজন? 72 জন হুর পাবে। লক্ষ্য করে দেখুন, এই দুনিয়ার মধ্যে কেউ যদি কোনো কাজ করে তাহলে দেখা যায় তার খাদিম মাত্র 1 জন থাকে বা 2 জন থাকে। খাদিমও দেখা যায় অনেকের নাই, গরিব মানুষ খাদিম রাখতে পারে না, চাকর রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দারে তুমি যখন জান্নাতের মধ্যে যাইবা, জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 জন 2 জন না, আমি আল্লাহ প্রায় 4500 চাকর, 4500 খাদিম তোমার জন্য রাখছি। 4500 খাদেম, এরা তখন আপনার জন্য নাস্তা বানাইবে, আপনি যা বলবেন তাই তখন আপনার সামনে হাজির হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করে দেখেন, একজন জান্নাতি পুরুষ, তার সামনে যখন জান্নাতের একটা ফল রাখা হবে, জান্নাতের একটা ফল যখন তার সামনে রাখা হবে, সে ডাক দেয়া বলবে, আল্লাহ আপনি যে ফলটা আমার সামনে রাখছো, আল্লাহ প্রভু এই ফলটা তো দেখা যায় দুনিয়ার মধ্যে আমি খাইছিলাম। ওই সময় বুঝতে পারবেন যখন জান্নাতের মধ্যে যাবেন। মনে করেন একটা আম রাখছে, আল্লাহ যখন একটা আম দিবেন, আম দেওয়ার পরে তখন ডাক দিয়া বলবে, আল্লাহ এই আমটা তো আমি দুনিয়ার মধ্যেও খাইছিলাম। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার মধ্যে তুমি যে আম খাইছো, এই আম সেই আম না, এটা মাত্র একটা মডেল দুনিয়ার আমের মতো। জান্নাতের একটা আম আছে, তুমি খাইয়া দেখো। যেই মাত্র মুখের মধ্যে দিব, আল্লাহ এত মজা লাগে এটা, এখন খালি খাইবো। এখন খাইতে এখন আর খানির আর বিরতি দেয় না। শেষ পর্যন্ত যখন তার পেটে আর কুলাইবে না, পেট যখন ভরে যাবে, তখন এই মুহূর্তের মধ্যে এখন পেট যেহেতু ভরে গেছে, তখন জান্নাতের মধ্যে টয়লেট আসেনি? নাই, জান্নাতের মধ্যে টয়লেট নাই। এখন আপনারা প্রশ্ন করবেন যে হুজুর, জান্নাতের মধ্যে যদি টয়লেট না থাকে তাহলে মানুষের পেটের মধ্যে কি করে লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে জান্নাতীদের একটা, মনে করেন একটা ডেকুর দিবে, ডেকুর দেওয়ার সাথে সাথে আবার পেটের মধ্যে খিদা লেগে যাবে। মোট কথা দুনিয়ার মধ্যে দুনিয়ার যত পচা জিনিস, এই পচা জিনিস জান্নাতের মধ্যে নাই। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন জান্নাতীকে জান্নাতের মধ্যে দিবেন, তো লক্ষ্য করে দেখেন তাফসীরের কিতাবের মধ্যে ওয়ানাখলু ওয়া রুম্মান, সূরা আর রহমানের একটা আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরে কেরাম লেখেন, নাখলুন শব্দের অর্থ হলো খেজুর। নাখলুন এটা আরবি, আর বাংলা এর অর্থ কি বলছি? খেজুর। তো নাখলুন শব্দের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরে কেরাম বলেন, জান্নাতের যে খেজুর আছে, এই খেজুর হবে সাদা কালারের। বলেন কোন কালারের বলছি? সাদা কালারের খেজুর। এখন দুনিয়ার মধ্যে খেজুর ফিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান। রুম্মান শব্দের অর্থ হলো আনার, আনারও জান্নাতের মধ্যে থাকবে। এখন নাখলুন শব্দের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরে কেরামগণ বলেন, এই খেজুরটা এত বড় হইব, প্রায় 12 হাত লম্বা হবে। বলেন না সুবহানাল্লাহ। কত হাত লম্বা? জান্নাতের খেজুর, বুঝেননি? জান্নাত এমন একটা জান্নাত, আপনারা মনে মনে ভাবতে পারেন যে এই খেজুরটা আবার কিরকম হইব।
আমরা যতটুকু কল্পনা করব এই কল্পনার বাইরে আমাদের ব্রেন আউট হয়ে যাবে। এটা আমার কথা না, রাসূলের হাদিস আছে, তিরমিজির হাদিসের মধ্যে রাসূল বলেন